অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর গভীর রাত্রে মরুভূমির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছেন। দুনিয়ার সব মানুষ যখন ঘুম পাড়ে, অর্ধ পৃথিবীর রাষ্ট্রনায়ক খলিফা হযরত ওমর তখন দাঁড়ায় দাঁড়ায় কান্দে। আমাদের বাংলাদেশের মতো ৯৬টা দেশ, কত দেশ, আমাদের বাংলাদেশের সমান ৯৬টা দেশের খলিফা ছিলেন হযরত ওমর। সুবহানাল্লাহ খান না কেন? সামান্য একটা দেশের প্রধানমন্ত্রী কি হনুরে, কিছুই না। অর্ধ পৃথিবী বলা হয়েছে গভীর রাত্রে কাঁদতেছেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ফারুকের সামনে সালাম দেয়, বলে আমিরুল মুমিনিন, দুনিয়ার সবাই ঘুম পাড়ে, আপনি কাঁদেন কেন? ওমর ফারুক বলে, আবু যর, এই গভীর রাত্রে আমার অতীতের কথা বারবার মনে হচ্ছে। অতীত, আজকে আমাদের বাংলাদেশে ক্ষমতার চেয়ার পেলে আর অতীতের কথা মনে হয় না, ভবিষ্যতের কোনো টেনশন হয় না। কি হনুরে, এখন আমি কি আছি। আমার অতীতে আমি রাস্তায় রাস্তায় এরকম খাতা নিয়ে ঘুরতাম, তখন ডায়েরি ছিল না। কোনো টুপিওয়ালা জুব্বওয়ালা মানুষ দেখলেই বলতাম, কে ভাই দাওয়াত দেবেন? তো কয়, না ভাই আমি বিয়ের বাড়ি যাচ্ছি। কয়, না আপনার সাইজ দেখে মনে হচ্ছে আপনি বক্তা খুঁজতেছেন। আমি একটা বক্তা ভাই, আমার দাওয়াত দিলে ভালো ওয়াজ করি। তখন কয়, না আপনার চিনি না জানি না, দাওয়াত দেওয়া যাবে না। ঘুরে ঘুরে আমি দাওয়াত নিতাম। আমার অতীত। আমার বর্তমান হলো দাওয়াতের চাপে আমি লুকে আছি। 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা আমার মোবাইল বন্ধ, খালি চাপ। এখন বর্তমানে আমি কি হনুরি, অতীতে কি ছিলাম রে, ভবিষ্যতের খবর কি? হুজুর, হুজুর, আপনার ভবিষ্যতের খবর হলো মসজিদের খাটনি, কালো জুব্বা খুলে সাদা কাপড় পরানো হবে। ওমর ফারুক বলেন, আবু যর, অতীতে আমি রাখাল ছিলাম, উর্দুম্বা চড়াইতাম। সন্ধ্যার সময় যখন বাড়িতে যাইতাম, আমার বাবা আমার চুল টেনে ধরে বলতো, ওমর, তোমার শরীর থেকে উটের পেশাবের গন্ধ, লাদির গন্ধ আসে কেন? আমি বলতাম, বাবা ওর চড়াইতে চড়াইতে আমার ঘুম ধরতো। আমি ঘুমাই গেলে ওর দুম্বা পেশাব পায়খানা করছে, এগুলো ছিটা ফোটা হয়তো আমার শরীরে লাগছে। আমার বাবা তখন চুল জোরে টান দিয়ে বলতো, তুই মানুষ, তুই একটা গাধা। যে ওমরকে তার বাবা গাধা বলে তিরস্কার করেছে, আজকে সেই ওমর অর্ধ পৃথিবীর খলিফা হয়েছে। এটা ওমরের যোগ্যতাই নয়, এটা কেবল মাত্র আল্লাহর কোরআনের ওসিলা। কি পাওয়ার রে, হ্যাঁ, কি পাওয়ার এই কোরআনের ভিতরে আল্লাহ দিয়েছে, যে একটা গাধা থেকে তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানাই দিচ্ছে। আর আমাদের বাংলাদেশে কোরআনের ওয়াজ হয়, কোরআনের তাফসীর হয়, দিনে দিনে আমরা মানুষ থেকে গাধায় রূপান্তরিত হচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? তাও গাধা ভালো, এখন আর বান্দর বানাচ্ছে। জোরে কোন কি বানাচ্ছে? বান্দর। এই বাংলাদেশ আমাদের গল্প দেয় 90% মুসলমান। মুসলমান না বোবা শয়তান? হ্যাঁ জোরে কর, মুসলমান না বোবা শয়তান? ফিস করে গল্প করে, জোরে গল্প করে। দেওয়ালের কান আছে, দেওয়ালের কান আছে, এটা বলা কি ঈমান না শিরক? হ্যাঁ জোরে কর, ঈমান না শিরক? খালি ফিস করার কারণে জালেমের জুলুম আমাদের মাথার উপর আসতেছে। জবান খোলেন, ন্যাংরা হন, আপনি ন্যাংরা হন, কিন্তু আপনার জবান খোলা রাখেন, চেতনায় ভরপুর নিজের ঈমানকে রাখেন। আমার মতন জোয়ান তাগড়া মানুষ আপনার ঘরে চুরি করতে আসতেছে, আপনি ন্যাংরা হলে কি হবে? চেতন আছেন। চুরি করার নিয়তে যেই দরজাত হাত দিছি, যেই বসে খেয়ে মারছি দৌড়। এই বলতেছে, আরে ন্যাংরার হাত পাও চলে না, কিন্তু জবান চলতেছে। জোরে কোন কথা ঠিক না? আজকে আমরা ন্যাংরা হয়ে গেছে, আমাদের অস্ত্র নাই, শস্ত্র নাই, কিন্তু আমাদের জবান তো আছে রে ভাই। জোরে কোন আসে না নাই? আমরা কি কে রে শব্দ বলতে পারবো না? কিন্তু আজ কে রে বলাও বাদ দিচ্ছে, যার কারণেই তো সমানে এসে দরজা খুলে লিয়ে যাচ্ছে, আর এই মিথ্যা চোখ বন্ধ করে বলতেছে, ইন্নাল্লাহ মা সাবিরিন, ইন্নাল্লাহ মা সাবিরিন। ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে।
চোরে সব নিয়ে যাচ্ছে, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ আছে। আসেন, আল্লাহ বললেন মুমিন কারা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন কারা? পাইকারি হারে সকলেই মুমিন না। মুমিনের বৈশিষ্ট্য আল্লাহ বলতেছেন ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই কোরআনের জিকির যখন তারা তেলাওয়াত করবে, জিকির যখন গ্রহণ করবে, তখন তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। এই কম্পন মানে বাতিলের সঙ্গে আপোষ করা না, এই কম্পন হলো বাতিলের বিরুদ্ধে অগ্নিময় জ্বলা। ধরে কোন ঠিক কিনা? ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সবাই কর না কেন? ইমানের দাবি হলো অগ্নি শিখা, বাতিলের বিরুদ্ধে জ্বলতে শিখা। সে আগুনে জ্বলে জ্বলে দিব ইমানের পরিচয়। ইমানের দাবি ঘরে বসে থাকা নয়। ইমানের দাবি হলো কিছু বিনিময়, সেই বিনিময় যদি কলিজার ঘাম হয়, সেই ঘাম দিতে যেন তৈরি থাকি। ওগো দয়াময় আমার আল্লাহ দয়াময়। আল্লাহ রাসূল বলেছেন ফজরের নামাজের পরে সূরা মুলুক যদি কেউ তেলাওয়াত করে, কবরে কাফনের উপরে সূরা মুলুক একটা চাদর হবে। কবরের বাপেরও ক্ষমতা নাই ওই দেহ আযাব স্পর্শ করে। সুবহানাল্লাহ, জোরে কর না কেন? কোন সূরা? মুলক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, এই সূরার এত ফজিলত আল্লাহ কেন দিল? কি কারণে দিল? কারণ এই সূরার প্রথমেই আল্লাহ বলতেছেন গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার? আল্লাহ। জোরে কোন? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। এইটা বর্তমান মানুষের তৈরি আইন দিয়ে সম্ভব না। এইটা চালু করতে গেলে একমাত্র আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে কোন ঠিক কিনা? গোটা পৃথিবীর মালিক যে আল্লাহ, এটা দেখার জন্য হযরত ওমর ছদ্মবেশে সূরা মুলকের ফজিলত খুঁজতেছেন, যে কবরের ওপরে সূরা মুলুক একটা চাদর হবে। আমরা অনেকে বলি না, অনেকে ওয়াজ করতে করতে বলে যে কবরের মাটি দুই দিকে দুই সময় যাবে, যাই এসে মারবি চাপা ভাই, হাড় হাড্ডি গুঁড়ে হয়ে যাবে। এখন আপনারা বলেন তো, আশেপাশে যেগুলো কবর আছে এগুলোর খবর কি? এই কথা কয় না কেন? আপনার চাপা দিবার যায়, এই যে 200 মাইল মাটি চলে গেল, ওই আশেপাশে কবরে ওরা তো আরেকবার চাপা খেলো। জোরে কোন কথা ঠিক কিনা? এই যে ভুয়া কথাগুলো আমরা একদিন ধরে শুনছি রে। আজকে শোনেন কোরআন কি কয়, আল্লাহর কোরআন কি কয়, শোনা লাগবে না? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুই পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। ওমর ফারুক সূরা মুলকের ফজিলত দেখার জন্যে, আল্লাহর কোরআনের কত শক্তি এটা নিজের চোখে দেখার জন্যে রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেলা দুধ চাই। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল তোমারে সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি কিছুই না বলে মুচকি মুচকি হাসো কেন? রাখাল বলে, পথিক তুমি আমারে সালাম দিলেই উটের দুধ পাইবা, এমন রাখাল আমি না। ওমর ফারুক বলে, তাহলে আরো কি দেওয়া লাগবে? রাখাল বলতেছে, এই মুহূর্তে তোমার পরিচয় দাও, তুমি আসলে কে আমার জানতে হবে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি হলাম অর্ধ পৃথিবীর খলিফা, আমি সূরা মুলকের ফজিলত নিজের চোখে দেখার জন্যে, আল্লাহর কোরআনের পাওয়ার নিজের চোখে দেখার জন্যে আমি উটের এক পেলা দুধ চাইলাম। এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর তো ফাঁস হয়ে যাবে।
এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর, রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও, তুমি নকল পরিচয় দিও না, তোমার আসল পরিচয় দাও। তুমি অর্ধ পৃথিবীর খুলে পাও, এটা হলো নকল পরিচয়। তুমি এমপি, তুমি মন্ত্রী, তুমি প্রধানমন্ত্রী, তুমি মাওলানা, তুমি হাজী, এইটা হলো নকল পরিচয়। আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আসল পরিচয় হলো তোমার জাতির পিতা ইব্রাহিম। সবাই একটু অন্তর থেকে বলেন তো, জাতির পিতা কে? যারা বলতেছেন না মনে সমস্যা আছে। একই বিষয়ে দুইজনকে পিতা মানা ঠিক না। কেউ যদি বলে আমার দুই বাপে আমাকে জন্ম দিছে, বুঝবেন ওর জন্ম ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা দুইটা, বুঝবেন ওর জাতির মধ্যে ভেজাল আছে। কেউ যদি বলে আদি পিতা দুইটা, এটা কখনো মানা যাবে না। একটা বান্দর আর একটা আদম নাকি? আদি পিতা কয়টা? কতক্ষণ কয়টা? এই শালা হনুমানের বাচ্চারা কয় বান্দর। তাহলে একই বিষয়ে পিতা কয়টা? জন্ম দেওয়া পিতা কয়জন? আদি পিতা কয়জন? জাতির পিতা। কেউ যদি বলে উমুক আমার জাতির পিতা, বুঝবেন ওর ভেজাল আছে। মুসলমানের মধ্যে ভেজাল আছে। কথা কয় না? কথা কর না। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। ওমর ফারুক বলে, রাখাল ভাই, তুমি যখন আমার আসল পরিচয় চাইছো, আমার পরিচয় হলো আমি মুসলমান। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসার কারণ কি? রাখাল বলতেছে, আসল না নকল? তুমি যে তোমার পরিচয় দিলা মুসলমান, তুমি আসল না নকল? ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগেবে না। আসল মুসলমান কারা? দরকার হলে ফাঁসির মঞ্চে যাবি রে। উকিল বলে, যদি বাঁচবার চান রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন। মুসলমান খালি মুচকি মুচকি হাসে। উকিল বলে, হাসেন কেন? হাসার কারণ হলো আমার জীবনে আমি 3টা রাষ্ট্রপতি মরা দেখছি রে। আমি আমার এই জীবনে 3টা রাষ্ট্রপতি মরা দেখছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান আর জিল্লুর রহমান। এই 3 জন ক্ষমতায় থাকা অবস্থায় মরে গেছে। যারা নিজেরাই মরে যায়, তারা কোনোদিন মানুষের জীবন ভিক্ষা দিবার পারে? যারা বেঈমান, ওরা জীবন ভিক্ষা যাবে। আর ইমানদার দরকারে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেখবে। তুমি যদি আসল মুসলমান হও, তাহলে তুমি দুধ চাইলে কার কাছে? ওমর ফারুকের চোখটা দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি নিজের চোখে দেখতেছি তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর ফারুক যদি একটা ভুল করে, একটা রাখাল পর্যন্ত ভুল বুঝতে পারবে। সে জায়গাটা হলো মসজিদ। জোরেকার নাম কি? ইমাম সাহেব দাওরা পাস, টাইটেল পাস। ও যদি আসরের 4 রাকাত নামাজে 3 রাকাতে বসে, আপনারা বলেন তো মানুষ কি বসে থাকবে? সর্বপ্রথম লোকমা দেশে একটা অটো ভ্যান চলায়, ওই আবার আছে 3 নম্বর কাতারে। 3 নম্বর কাতারে আল্লাহু আকবার। ইমাম মনে মনে কয়, আমি দাওরা পাস, টাইটেল পাস, একদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাত বসমো, উঠবো না। এই মনে করে ইমাম যদি স্বৈরাচারী হয়ে ক্ষমতা ধরে রাখতারই চায়, আপনারা বলেন তো সব মুসল্লি কি ভ্যানালার পক্ষে হবে না ইমামের পক্ষে দেবে? আমাদের বাংলাদেশে স্বৈরাচারী হয়ে ক্ষমতা ধরে থাকবে, কিন্তু লোকমা দেওয়ার কেউ নাই। কথা কয় না কেন? কথা কয় না কেন? কিন্তু আজকে মসজিদের মধ্যে লোকমা ঠিকই চলতেছে, সমাজের মধ্যে লোকমা চলতেছে না। আমি শুধু গরুহাটিতে একটা লোকমা দিছিলাম, 4 বছর আমার ওয়াজ বন্ধ ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? একটা লোকমা দিছি গরুহাটি। জোরে কোন? কোন হাটি?
লোকমাটা কি বোঝেন না? আবার নতুন করে মারা লাগবে। মসজিদের মধ্যে এখনো লোকমা চলবে, কারণ মসজিদ কার ঘর? আল্লাহ। কিন্তু গোটা বাংলাদেশ তো আল্লাহর না। গোটা বাংলাদেশ হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা অফিল আখিরাতে হাসানা। এই মানলাম না, কবি মানলি না। ফিদ দুনিয়া হাসিনা আখিরাতে হাসানা, এই ছাড়া বাঁচার কোনো উপায় থাকলো? একটু মনোযোগটা কথা শুনবেন। ইজা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপার আমি ভুল করছি। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তুমি আদমের সন্তান। ভুল স্বীকার করা হলো আদমের সন্তান, আর এত কিছু করে ভুল যারা স্বীকার করতেছে না এরা হলো বনি শয়তান। জোরে কর কথা ঠিক করে। শয়তান ভুল স্বীকার করছে না। আল্লাহকে আদম সেজদা দিলি না কেন? শয়তান বলতেছে না আগুনের ওই মাটির। আর আল্লাহ আদমকে বলতেছে গন্ধম খালি কেন? আদম বলতেছে আল্লাহর ভুল হয়ে গেছে, আল্লাহ ভুল হয়ে গেছে, যা তওবা কর। ভুল স্বীকার করা হলো বনি আদম। আর ভুল করার পরে, অপরাধ করার পরে বাংলার জমিনে যারা স্বীকার করে না এরা হলো শয়তানের সন্তান। ধরে কর কথা ঠিক কিনা? ইল্লা ইবলিস আস্তাকবার, খালি অহংকার। আমার চিনিস, আমার চিনিস তো সাইজ করবো রে, খালি বগুড়া থেকে ঘুরে আসাই তো সাইজ করবো। আমার 5 ফিট থেকে বগুড়া হলো পূর্ব দিকে, ধরে কোন দিকে 15 কিলো, ঘুরে আসাই সাইজ করবি। ওই আল্লাহকে বলতেছে, আল্লাহ তুই ঘুরে এসে আমার সাইজ করবি, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ কয় ঠিক আছে, আমার কাছে বিচার দিলি ঠিক আছে। ওই কাহালু 4 মাথা পার হচ্ছে, পালসার তো খালি টাঙ্কি সের যাচ্ছে, হাইড্রোলিক ব্রেক। 4 মাথা পার হতে উত্তর দিকের ভুটভুটি দক্ষিণ দিকে যাচ্ছে, ভাই মারিয়ে দিছে। ওর মোটর সাইকেল উষ্ঠে গেছে কিন্তু ওই ভুটভুটির তলে। ওর মোটর সাইকেলে কিছু ভাঙেনি কিন্তু ওর হাত পা ভেঙে গেছে। বগুড়া মেডিকেল কলেজের রোবটের মতন ব্যান্ডেজ করে থসে। আবার 250 গ্রাম আঙ্গুলে দেখবার গেছে। যাক সাইজ করবি ওই খবর পায় 250 গ্রাম আঙ্গুলে দেখবার গেছে। যা বলতেছে ভাই আঙ্গুর খান, আঙ্গুর খান ভাই, কে সাইজ হচ্ছে ভাই? উপায় নাই রে, উপায় নাই রে মানুষ, উপায় নাই। আল্লাহ ছাড়া সাইজ করার উপায় নাই। সবাই বলেন না কেন? আমার দুর্বল যে বোঝেন না কেন? এদের দায়িত্ব দিব কাকে? আরো জোরে বলেন কাকে? তাহলে সকলে একটু জবান করে বলেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। আল্লাহ ছাড়া সাইজ করার উপায় নাই। নমরুদকে সাইজ করেছে আল্লাহ, ফেরাউনকে সাইজ করেছে আল্লাহ। নমরুদ ফেরাউনের চাইতে বড় হয়নি, আমার সেই আল্লাহ আছে, সময় মতো সাইজ হবে। এই বিশ্বাস আমাদের অন্তরে আছে না নাই? জোরে গান আছে না নাই? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক বলে, রাখাল আমার ভুল হয়ে গেছে, আমি তওবা করি। রাখাল বলে, তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? ওমর ফরচুন করছে, এই রাখাল তোমাকে মূর্খ করলে কেন? রাখাল বলতেছে, যা চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, যাত্রার কাছে চাই, বাবার কাছে চাই, মাজারে চাই, নেতার কাছে চাই, যাত্রার কাছে যে চাই, সে হলো দুনিয়ার সবচাইতে বড় মূর্খ। আর কেবলমাত্র আল্লাহর কাছে যারা চায় এরা হলো আলেম। কথা কয় না কেন? ইয়া কানা বুধু ইয়া কানাস্তাইন, আমরা গোলামি করি কার কাছে?
কিন্তু জাহেল বলতেছে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফেরে না খালি হাতে। আল্লাহরে ধন্য বেড়ে দিয়া আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে। কিছুই কয় না, নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ, একটাও কর না কেন? কি হলো? হয় সুবহানাল্লাহ কর, নাই নাউজুবিল্লাহ কর। আপনাকে শেরপুর মনে হয় এই দল নাই? সেদিন কাপুরা যে ওয়াজ করলাম না, আয় হাই রে, পরে আমাকে একজন মোবাইল করে কয় হুজুর আমার যদি আসেন সাবধান হয়ে আসবেন। আমি বললাম পাগলা, তুই ধরছি বাবা, আমি ধরছি আল্লাহ, দেখি কার পাওয়া। ফেরাউনের বাবুর্চি কয় আমার দল এখন ক্ষমতা আছে, মুসা কয় আমার আল্লাহ এখন ক্ষমতা আছে, মারছে সব সারা বাবুর্চি মরছে। মুসা কয় দেখ তো ক্ষমতা কার, তোর দলের না হর আল্লাহর। আজকে দল ক্ষমতায় যে আর মাথা মারতেছে, তোমার দলের ক্ষমতা নাই, 4 বার পাতলা পায়খানা হলে আর 12 বার পারবে না, লাঠি ধরে বাইরে হওয়া লাগবে। জোরে কর কথা ঠিক কিনা? আর আমার আল্লাহ যাকে বিশ্বাস করেন তার ক্ষমতা কেমন, সূরা মুলুক থেকে আপনাদের সামনে আলোচনাটা করতেছি। যে আয়াতকে নিয়ে তাফসীর একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাখাল বলে চাওয়ার ব্যাপারে তুমি সতর্ক হওনি, তুমি আল্লাহ বাদ দিয়ে রাখালের কাছে উটের দুধ চাইছ, তোমার মতন মূর্খ কেউ নাই, বরং আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ তোমার কোরআনের রাজ্য যখন দুনিয়াতে চালু থাকবে, একটা উমর যদি ভুল করে একটা রাখাল তাকে তওবা পড়াতে পারবে। সুবহানাল্লাহ। আমি বদর রশিদ ভুল করছি, ভুল করেছি, ওয়াজের আগেই টাকা লিছি। তোমার ওয়াজের শেষ পর্যন্ত আদালের সাথে কন্টাক্ট আছে নাকি? এই মাওলানা কন্টাক্ট আছে? আপনারা তো বলবেন এইরকম বক্তাকে, যেদিন কোরআনের রাত চালু হবে আগাম টাকা দিয়ে মাহফিলে ঢুকবে, এই বক্তাকে তওবা বলে তেজত তোলা লাগবে। কথা কর না কেন? কথা কর না কেন? উমর ভুল করছে তাকে তওবা নাই। এবার রাখাল হযরত উমরকে তওবা পড়াচ্ছে। যারা মাগরিবের নামাজ পড়েননি, এশার নামাজ পড়েননি, কারা কারা? না না, যারা মাগরিব এশার নামাজ পড়েনি তারা আপনারা কারা গো? হাত তুলবার বলতেছি না, নিজের বিবেককে প্রশ্ন করেন। এশা পর্যন্ত বাঁচার গ্যারান্টি আছে? এশা পর্যন্ত বাঁচার গ্যারান্টি যদি না থাকে তাহলে তওবা করেন। ফজর থেকে আমরা নামাজ ধরবো, বাকি জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। আজকে তওবা করার পরে আপনি যদি ফজর থেকে নামাজ শুরু করেন, যত নামাজ আপনি পড়েন নাই সমস্ত নামাজ আল্লাহ মাফ করে দিয়ে দিবে। এজন্য সবাই আমার সঙ্গে পড়েন, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করার পরে বলে রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেলা দুধ দাও, যেই দুধটা পান করে ক্ষুধা তৃষ্ণা নিবারণ করতে চায়। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে রাখাল আবার হাসার কারণ কি? রাখাল বলে তওবা করার পরে তুমি মুনাফিকি করলে। তওবা করার পরে তুমি কি করলে? ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে। এ রাখাল মুখে যা আসে তাই বলতেছো, আমার মধ্যে মুনাফিকের তুমি কি দেখলে? কাফের বললে মানা যায়, কিন্তু মুনাফিক বললে মানা যাবে না। কাফের থাকবে উপরে আর মুনাফিক থাকবে নিচে। কাফের বেঈমান পেশাব পায়খানা করবে আর মুনাফিক জাহান্নামের তলে থাকার কারণে কাফেরের পেশাব পায়খানা খাবে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ এই বদমাইশ মুনাফিক কোন দলের মধ্যে হবে? রাসূল বললেন কাফেরের মধ্যে, ইহুদির মধ্যে, খ্রিস্টানদের মধ্যে কোনো মুনাফিক হবে না। মুনাফিক
মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। আর গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মুনাফিকের দেশ হলো বাংলাদেশ। এত মুনাফিক কেউ নেই। শালা মসজিদের সভাপতি তলে তলে সুদের ব্যবসা করে রে। হায় হায়, মসজিদের সেক্রেটারি এই শালা ঘুষ খায়। আপনি কি বলতেছেন? সুদের 1 টাকা খাইলে মায়ে বলা যাবে না রে। আমি সুদের পাপের কথা বলতে আমার অসুবিধা হল। যদি আল্লাহ বলতো ভাবির সাথে শালীর সাথে, তাও একটা মানা যেত, কিন্তু ডাইরেক্ট মায়ের সাথে, এরা হলো নিম্ন পাপ। নাউযুবিল্লাহ হচ্ছে নিম্ন পাপ। আর সবচেয়ে বড় পাপ হলো নমরুদ ফেরাউনের মতো আল্লাহর সাথে যুদ্ধ করা। আপনাকে এই শুভ কথা মনে হয় সুদ নাই, সুদ মুক্ত শুভ কথা। এই সুদ যারা খায় এরা হলো গ্রেড ছাড়া মুনাফিক। গ্রেড ছাড়া কোন গ্রেডের ফালাবেন? 1 নম্বর গ্রেড। সবচাইতে বেশি মুনাফিকের দেশের নাম হলো, জোরে কন, আরো জোরে। সবাই কয় হই হই হই, তাকবীর দেয়, কোরআন ছাড়া কিছুই বুঝি না। পুলিশ যেই আইছে গত কয়েকদিন আগে আমার একটা মাহফিলে, এই যে ভিডিও ম্যানের আছে, ওরে বাবা রে, পুলিশ যেই আইছে ভাই আমাকে লিয়ে 2 মাইল রাস্তা মাটি দিয়ে, ওর ঝোপ জঙ্গল কিছু বোঝেনি, টাইনে লেগে গেছে। আমি বললো কে ভাই কি হলো? পুলিশ হুজুর, পুলিশ আপনি ধরে বেড়াচ্ছে। কিরা হাজার হাজার লোক, ওরকে খবর কি বোঝেন না? পুলিশ দেখলে কেউ থাকে? 15 কিলো রাস্তা মোটর সাইকেল করে আমার পুলে নিয়ে যায়। গোটা রাস্তা খালি বেচার চোখ দিয়ে পানি পড়ছে। কে রে? কোরআনের হক কথা কই আর হামাক চোরের মতন পলান লাগে। এই দেশ কি দেশ রে? ডায়াবেটিস দেশ, ডায়াবেটিস দেশ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। ওমর ফারুক বলেন, রাখাল আমার মধ্যে মুনাফিকের কি দেখলাম? রাখাল বলতেছে, লিমা তাকুলু মালা তাফআলু। আল্লাহর কোরআন থেকে রাখাল দলিল দিচ্ছে, তোমার মুখের সাথে মনের মিল নেই। তোমার মুখের সাথে মনের মিল নেই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি তো আমাকে রাখাল বলতা না। আর যখনই রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আরে মালিক বাদ রাখালের কাছে আল্লাহর রাস্তে চাইলেও রাখাল কোনোদিন দিবার পারবে। যার প্রমাণ আমি নিজে একজন রাখাল। আমি কিন্তু রাখাল। আমার অধীনে একটা গাভী আর 3টা বকনা আছে আমার অধীনে। আমার কোনো আইডিয়া নেই, আল্লাহ আমার কোনো আইডিয়া দেয়নি। আমার গাভী হলো আমার বউ, আর আমার 3টা বকনা হলো আমার 3টা মেয়ে। আল্লাহ আমাকে হেদায়েত করছে ভাই, রহম করছে। আমি কোনো আইডিয়ার বাপ হইনি রে, আলহামদুলিল্লাহ। আমার মা মাঝে মধ্যে বলে, আল্লাহ তোমাকে একটা ছেলে দিল না, খুব কষ্ট লাগে। একদিন বড় ভাইকে বললাম, কে ভাই, আমার মেয়েরা যখন আমার কাছে টাকা চায় কোনোদিনও উচ্চারণ করে না কয় টাকা দেবে। টাকা দেওয়ার পরে মা লাগবে, যদি আপনি বোঝেন আবার 100 টাকা দেয়। কেমন আর লাগবে যদি দেন, তা আবার 100 টাকা দেবে। মনে আর লাগবে না, না আর লাগবে না, আর লাগবে না। আমার ভাইকে বললাম, ভাই তোমার ছেলে তোমার কাছে কিভাবে টাকা চায়? শালার লাগবে 106,000। আমি তখনই বুঝলাম আইডিয়ার বাপ না হয়ে বাচ্চি রে। এই আইডিয়ার দেশ দোলা খেলো করে কথা কর না। এই যে 4G মোবাইল পাইয়া আইডিয়া গিরে ওরা বেড়ে গেছে। তোমাকে বলতেছি না বাজান, তোমাকে বলতেছি, তোমরা খুব ভালো আলহামদুলিল্লাহ। আমি একজন রাখাল। যেই মাত্র টেস্ট থেকে নামছি এমন সময় একজন দৌড়ে এসে বলে, হুজুর 100 টাকা হাতের মধ্যে দিয়া কয় দোয়া করেন। হুজুর দোয়া করেন। আমি বললাম কি দোয়া করব? বলে আমার বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন পুত্র দেয়। আমি চোখ বন্ধ করে দেখলাম আমার বইয়ের পেটের বাচ্চাগুলো সব মেয়ে হয়ে গেছে। আমি এত দোয়া করছি তারপরও আল্লাহ পুত্র দেয়নি। তাহলে আমার দোয়া দেয়া তো ওর বইয়ের পুত্র হবে না?
আমি টাকা ফেরত দিলাম। আমি যেই মাত্র টাকা ফেরত দিয়েছি মারছে দৌড়। আমি কই কোথায় যাবা? বলে যেই হুজুরের বেটা চাউল আছে। আমি কইলাম কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো পীরের কাছে না। পাবার যদি চাও তাহলে কেবলমাত্র যিনি দিবার পারে তার কাছে চাও, তিনি কে? রাখাল বলে পথিক, সত্যি যদি আল্লাহর হস্তে উঠে এক বেলা দুধ চাও, এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। ওই মালিকের বাড়ির দরজা দিয়ে বলে, মালিক আল্লাহর হস্তে ওটের এক বেলা দুধ যদি আপনি হুকুম দেন তাহলে রাখাল আমাকে দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি ওটের এক বেলা দুধ দাও। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল হাসার কারণ কি? বলে, পথিক তুমি হযরত উমরকে চিনো? যদি উমরকে চিন্তা তাহলে এরকম বেফাইদা কথা বলতা না। উমর ফারুক চমকে বলে, রাখাল ভাই উমরকে চিনলে আমার কি হবে? রাখাল বলে, পথিক রে, উমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় সেদিন থেকে উমরের গুপ্ত বাহিনী ঘুরতেছে, যদি দেখতে পায় তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছে আর মালিক বাদ্দা তোমাকে উঠে এক পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে কি তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া গোপনে তোমাকে 2টা টাকা দেব আর গোপনে তুমি উঠে এক পেলা দুধ দিবা, তাহলে উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। রাখাল চিল্লায় বলে, ভণ্ড তুমি, ভণ্ড তুমি, ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল মধ্যে ভণ্ডমের কি দেখলা? রাখাল চোখের পানি বের কর বলে, পথিক ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সবকিছু দেখতে পায়। যেই বলেছে রাখালের আল্লাহ সবকিছু দেখতে পায়, উমর ফারুক মারছে দৌড়। এক দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ বিছায়া আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, আল্লাহ তোমার রাজত্ব, তোমার কোরআনের সমাজ যখন দুনিয়াতে চালু থাকবে তখন প্রত্যেকটা মানুষের ঈমান বলবে, কেউ না দেখলেও কে দেখতেছে? আল্লাহ। ধরে কোন কে দেখতেছে? আর আজকে আমাদের বাংলাদেশের ঈমান কি কয়? সকালবেলা সে গল্প করতেছে, তুই কয়টা মারছু? আমি তো 2 মুড়ি মারছি। তুই কয়টা? আমি 4টা মারছি রে। কেউ দেখেনি। আরে পাগলা দেখছি, দরজা জানলা বন্ধ করে মারছি রে। 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে, আল্লাহ এই 2 শয়তান যে গল্প করতেছে কেউ দেখেনি, তো আমরা কান্দত কি ঘুম পাচ্ছি? সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তরে আমি সিল মারিব। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, যারে পাখি তারে গিয়া বলনা, আমি কি তার হাতের খেলনা বলনা। গান আছে না? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো এখন, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি সিল মারিব। 30 তারিখের ভোট, তোমরা 29 তারিখে সিল মারছা। তুমি একলা যদি 2 জনের ভোট দাও তোমার জন্মের সমস্যা আছে। এই তুই কয় বাপের সন্তান রে? একলা কয়টা মারছিস? আরে কয়টা মারছিস সেই কয় বাপের জন্ম আছে। মুশ পাচ্ছেন না? আল্লাহ খালি সাইজে বসে মাথার বল নাই, 2 জন মাথা ধরে থাকে, 2 হাতে ডাকে, খেলা হবে খেলা হবে খেলা হবে আমার আল্লাহর সাথে। জোরে কোন কথা ঠিক করে একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক চোখের পানি নিয়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন কত সুন্দর, তোমার রাজত্ব কত শক্তিশালী, দুনিয়াতে যখন তোমার আইন দিয়ে রাষ্ট্র চলবে তখন কেউ না দেখলেও আল্লাহ দেখবে, এই বিশ্বাস মানুষের কলিজায় আসবে। রাখাল পেছনে যে বলতেছে, যতই কান্দ তোমাকে উটের দুধ দেওয়া গেল না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের আমার কোনো দরকার নাই,
তুমি যে না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? কথাটা খেয়াল করছেন? তুমি যে 50 বছর কোরআনের হক দাওয়াত দিয়ে কোরআনের তাফসীর করে হাজার হাজার মুসলিমকে মুসলমান বানায় বুড়া বয়স আজকে জেলখানায় বন্দি জীবন কাটাচ্ছ, হুজুর আপনার চাহিদা কি? চাহিদা নাই? কোরআনের কত নম্বর আয়াত, কত নম্বর পারা, কত নম্বর সূরা, কয় নম্বর রুকু, এইগুলা বলে বলে তুমি কোরআনের হক তাফসীর করে আমির হামজা এখন জেলখানায় বন্দি জীবন কাটাচ্ছ, তোমার চাহিদা কি? হ্যাঁ, আব্দুর রহিম আল মাদানী ছোট্ট মানুষ, মানুষ খুন করনি, কারো সম্পদ মারনি, কোরআনের হক কথা বলার কারণে তোমাকে ডান্ডা পড়ে পড়ে হাজারে নিয়ে যায়, তোমার চাহিদা কি? কি চাহিদা তোমার? কোরআনের মাহফিলে হক কথা বলে কাদো জমি পাড়ি দিয়ে 2 মাইল হাঁটা হুন্ডার চড়ে ঠান্ডার মধ্যে তোমাকে তেলের পাম্পে লুকান লাগে, তোমার চাহিদা কি? কি কারণ চাহিদা আছে না নাই? এমনি 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 ওমর ফারুক বলে রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তোমার তো ভালো চাকরি নাই, তোমার ভালো খাবার নাই, তোমার ভালো কোনো বাড়ি নাই, উর্দুম বা চড়াও, এরপরও আল্লাহর কোরআন আইন অনুযায়ী চলো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক আমার চাহিদার কথা যদি জানবার চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা, সকলে পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে রাখাল আমি তোমার চাহিদার কথা শুনবার চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনালে। রাখাল বলে তুমি মূর্খ নাকি? কাকে বলতেছে? যাই নবীর পরে নবী হওয়ার উপযুক্ত, সুবহানাল্লাহ। যার শানে আল্লাহ কোরআনের 17টা আয়াত নাযিল করছে, আর সেই মানুষটাকে বারবার বলতেছে তুমি মূর্খ নাকি? কোরআনের আয়াত দিয়ে চাহিদার কথা কইলাম, তুমি বোঝো না কেন? ওমর ফারুক বলতেছে ভাই আসলে আমি মূর্খ রে, আসলেই মূর্খ, তুমি একটু আমাকে ভালো করে বুঝাই দাও। রাখাল বলতেছে পথিক আমার চাহিদা হলো 2টা, একটা হলো দুনিয়ার চাহিদা আর একটা হলো আখিরাতের চাহিদা। দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়। সেই হযরত ওমরকে যদি একটাবার দেখতে পাইতাম তাহলে দুনিয়ার চাহিদা আল্লাহ আমার পুরো করত। এখান থেকে প্রমাণ হলো ভালো নেতা দেখার চাহিদা দরকার আছে না নাই? আপনাদের শেরপুর ধনুটের মধ্যে অনেক নেতাই সামনে ইলেকশন আসবে, সব নেতাকে দেখা যাবে না, যেই নেতাকে অলরাউন্ডার 3 জন মিলে নামাজ পড়বে হুজুর নাই। আমার নিজের চোখে দেখা, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, জামাত ইসলাম মাঝখান থেকে বলতে ভাই রে হুজুর তাইলো না, ইমামতি করবে কি? 3 জন খালি তাকায়, দরজার দিকে তাকায়, একটা হুজুরও আসতেছে না, টাইম হয়ে গেছে। তখন জামাত ইসলাম বলতে ভাই তোর দল এখন ক্ষমতাতে আছে, তুই সামনে যা। আওয়ামী লীগ বলতে আমাকে চিনিস না, আমি মাঝে মধ্যে আসি রে, আমি ঠিক মতো পড়ি না, তো যাই পড়ে না তাই পড়া পারবি। তখন বলতে ভাই বিএনপি তুই, আরে পাগলা খুব পারলে আকামত দিবার পারি, তাও ঠিক মতো সই হয় না, সামনে যাওয়ার ক্ষমতা হওয়ার নাই। জামাত বলতেছে আমাকে যেখানে থুবা সেখানে আসি, আমি হচ্ছে অলরাউন্ডার, এখন কি করবো? আওয়ামী লীগটার সামনে যা। জামাত ইসলাম বলতেছে ভাই তা নিয়ত করার সময় কি বলবা, একতে দেয় তো বেহাদাল ইমাম কোবা না রাজাকার কোবা? আওয়ামী লীগ তুই বাইরের কথা ভিতরে কষ করে, তুই জামাত আমি আওয়ামী লীগ ওই বিএনপি, এটা হলো বাইরের কথা। ভিতরের কথা হলো আমরা 3 ভাই একসঙ্গে জামাত করবার চাই। যেদিন মসজিদের আইন বাংলাদেশে চালু হবে সেই দিন অন্য দল থাকবে না, সব দল জামাত হয়ে যাবে। জোরে দল কথা এ কথা কর না কেন, কথা কর না কেন?
মাশাআল্লাহ, কলজা ভরে গেল রে। অনেকদিন পর শেরপুরে একটা স্লোগান পানো রে। মনে আছে আপনাদের? কন্টিনিউ প্রত্যেক পাড়ায় পাড়ায় ওয়াজ করছি। এই মর্দে মুজাহিদ গুলো আজ এই বুড়া মানুষের বলেনি রে। আর এই বছর তো ওয়াজে আমার 36 বছর। কয় বছর? 36 বছর চলতেছে। যে আল্লাহ তাআলা শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই কোরআন কারিমের মাহফিলে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? ভাগ্য গুণে পাইছি আল্লাহ। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণেই তো আমরা আল্লাহ পাইছি, ঠিক কেন বলে? খালি যদি আল্লাহ হিন্দুর ঘরে পাঠাতো তাহলে আল্লাহ পাইতাম? আমাদের ভাগ্য এত ভালো, জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে আমরা পাইছি আল্লাহ। আমাদের আল্লাহর দয়া কম না বেশি? আমাদের আল্লাহর ক্ষমতা কম না বেশি? অন্য ধর্মের লোকেরা যেগুলাকে আল্লাহ মানে, ভগবান মানে, গড মানে, এগুলার ক্ষমতা আছে কিনা আমি জানি না। তবে আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি তার ক্ষমতা মাঝে মাঝে না সব সময়, কখনো ক্ষমতা দেখায় কখনো দেখায় না। সময় হলেই বাংলার মুসলমান আল্লাহর ক্ষমতা দেখতে পাবে। ধরে কোন কথা ঠিক কি? এখনো সময় হয়নি। ফেরাউনকে আল্লাহ বহুদিন ছাড় দিয়েছিল, তো জায়গা মতো মার কিন্তু ঠিকই দিছে, ঠিক কিনা বলেন? আজকে বাংলার জমিনে যারা ফেরাউনি ভূমিকা পালন করতেছে মনে করতেছে কি হলো রে, আসলে কিছুই হয়নি, সময় মতো মার ঠিকই হবে। হয়তো আল্লাহ আমাদেরকে সেই সময় দেখার সুযোগ দিবে কিনা, তাওফিক হবে কিনা, এটা আমার আল্লাহই ভালো জানে। ভাগ্য গুণে আমরা এমন একজন নবী পাইছি, যেই নবীর উম্মত হওয়া হলো ভাগ্যের ব্যাপার। আরবিতে যে মাস চলতেছে মাসকে বলা হয় রজব মাস। জোরে বলেন কি মাস? হ্যাঁ, রজব মানে কি গজব নাকি? রজব কানে শোনে না, বধির ঠসা। এই মাসের কোন এক রাতে আল্লাহ তাআলা আমাদের নবীকে আল্লাহর আরশে নিয়ে গেছিলেন। কোরআনে অবশ্য বেশিটুকু বলা হয়নি, শুধু বলা হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা নবীকে এক সময় বললেন যে আপনি যখন এসেছেন আপনাকে আমি জান্নাত দেখার অনুমতি দিলাম। কি দেখার? জান্নাত জাহান্নাম দুটাই দেখছে, তবে জান্নাতের কথা এখানে আপনাদের সামনে বলতেছি সামান্য। আল্লাহ রাসূল যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, এমন সময় নবীর সঙ্গে ছিল জিবরাইল। ধরে বলেন নাম কি? জিবরাইল বললেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। এই জান্নাতের মধ্যে আপনি প্রবেশ করেছেন, আপনি যদি আর বার না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বাড়ি করে দিবে না। ফাদখুলুহা খালিদিন মানে কি? ঢুকলে আর বাড়ান লাগবে না, চিরস্থায়ীভাবে আপনি জান্নাতে থাকতে পারবেন। খামাখা দুনিয়ায় গিয়ে আপনি কি করবেন? যেই দুনিয়া হলো কষ্টের জায়গা, সকলের জন্য না, সকলের জন্য দুনিয়া কষ্টের জায়গা না। সবাই বাংলাদেশে কষ্টে নাই। আল্লাহ বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম
বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। যে বছর আমাদের নবী মিরাজ করেছেন ওই বছর নবীর জীবনে 3টা কষ্ট। কয়টা? 1 নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালেব মারা গেলেন। আপনার অনেকে চিন্তা করতেছেন চাচা মরলে ভাস্তার কি হয়? চাচা মরলে ভাস্তার কিছু হয়? কি হয়? আমি ছোট থেকে দেখছি আমার বাবার সঙ্গে যে মানুষটা সবচাইতে বেশি গন্ডগোল করছে ওই মানুষটাই আমার চাচা। সামান্য 1 হাত জায়গার জন্য মারামারি করছে। আমার বাপ বড় ভাই তাও মারছে। আমি তখন মাঝে মধ্যে দোয়া করতাম, আল্লাহ চাচাটা মরলেই ভালো। তাহলে চাচা মরলে ভাস্তা তো খুশি হওয়ার কথা, কিন্তু আল্লাহর নবী এত কষ্ট পেলেন। সাহাবীরা বললেন, এ রাসূলুল্লাহ, আপনার 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে, এত কষ্ট পাওয়ার পেছনে কারণ কি? নবী বললেন, মায়ের পেটে আমি এতিম হয়েছি, কিন্তু দুনিয়াতে এসে আমি এতিম ছিলাম না। ভাগ্যগুণে এমন একটা চাচা পাইলাম যে চাচা বাবার চাইতে বেশি দরদ দিল। বাবার কথা দুনিয়ার জীবনে আমার মনে হয়নি। সেই চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কয়েকদিন পরেই রাসূলের দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। কষ্ট বাড়তিছে না কমতিছে? বউ মরলে আপনাদের খুব কষ্ট হয়? না কইছে, মরছে নাকি? মা খাদিজা যতদিন জীবিত ছিলেন ততদিন আল্লাহ রাসূল দ্বিতীয় কোনো বিবাহ করেননি। অথচ আল্লাহর নবী সর্বসাকল্যে বিয়ে করছেন কয়টা? এই নবীর উম্মত হিসাবে কি আপনারা জানেন না কয়টা করছে? কয়টা? মানে এক মুরব্বী 3 বউ। জোরে কোন কয় বউ? 3 বউকে কাছে রেখে বলতেছে 5 ওয়াক্ত নামাজ কয় রাকাত বল। এক বউ বলতেছে 17 রাকাত ফরজ ফরজ। আর এক বউ বলতেছে না, ভুল করেছে, 15 রাকাত। আর এক বউ কয় 11 রাকাত। মুরব্বী তো আশ্চর্য হয়ে গেছে। 5 ওয়াক্ত ফরজ, কেউ কয় 17, কেউ কয় 15, কেউ কয় 11। পরে কইছে, তুই 17 কইছিস কেমনে? বলে, ফজরের ফরজ 2 রাকাত, জোহরের ফরজ, আসরের ফরজ 4 4 8 রাকাত, মাগরিব 3, এশা 4। হিসাব করেন কত হলো? কয় 17 হলো। তুই 15 রাকাত কেমনে কইলি? বলে, জুমার দিনে হিসাব করেন, ফজর 2, জুম্মা 2, আসর 4, মাগরিব 3, এশা 4, কত হলো? কয় 15। তুই 11 কেমনে কইলি? বলে, হিসাব করেন, আমার বাপের বাড়ি কদ্দূর? বলে, এখান থেকে 150 কিলো। তো যেদিন আপনি আমার সঙ্গে বাপের বাড়ি যাচ্ছেন মুসাফির অবস্থায়, ফজর কয় রাকাত? কয় 2 রাকাত। জোহর কয় রাকাত? কয় 2 রাকাত। আসর কয় রাকাত? 2 রাকাত। মাগরিব কয় রাকাত? 2 রাকাত। এশা কয় রাকাত? 2 রাকাত। কত হলো? মাগরিব 3 কইছে, তাহলে 11 হলো না? 11 হলো। তাহলে তো ঠিকই কইছেন। এখান থেকে একজন বলতেছে এক বউ, একটা ঠিক আছে। নবী ইচ্ছা করে একটা বিয়ে করছেন, এটা ঠিক আছে। নবী কিন্তু ইচ্ছা করে বিয়ে করছেন কয়টা? একটা। সর্বসাকল্যে নবীর বউ হলো 11টা। ধরে বলেন কয়টা? মা খাদিজা যতদিন জীবিত ছিলেন ততদিন আল্লাহর নবী দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। এখান থেকে একজন বলল 13টা বলে। না, ঠিকই আছে, কথা ঠিকই হয়েছে। মানে 2টা দাসীকে আজাদ করে নবী আবার পরে আশ্রয় দিয়েছিল। এই 2টা অনেকে বউ হিসাবে ধরছে। সবই ঠিক আছে, কারোটাও ভুল নাই। মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এত কান্না নবী কেঁদেছেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, 25 বছর বয়সে 40 বছরের একজন বিধবাকে বিয়ে করেছিলেন। সেই মানুষটা 64 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় নিল। এরপরও আপনি এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলেন, সাহাবীরা, খাদিজা শুধু আমার বিবি না,
খাদিজা ছিল আমার দরদ। সুবহানাল্লাহ খান। সে খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাত্র 1 মাস 19 দিন পরে রাসূল গেছিলেন তায়েফের ময়দানে। কোথায়? তায়েফবাসীরা নবীর সঙ্গে কি ভালো ব্যবহার করছে না খারাপ ব্যবহার? এত পাথর মারছিল যে নবীর দেহ থেকে রক্ত বের হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনাদের দোয়ায় সেই তায়েফ আমাকে দেখার তৌফিক দিয়েছেন। প্রথম জায়গায় যখন নবী পড়ে গেলেন, সেখান থেকে নবীকে জোর করে উঠানো হলো, আবার পাথর মারা হলো, আবার নবী পড়ে গেলেন। তৃতীয় জায়গায় নবী রক্তে ঝরতে ঝরতে এমন দুর্বল হয়ে গেলেন, 2 হাত তুলে বললেন, রে তায়েফের যুবকেরা, আর মারিস না, আমি তোদের জন্য জান্নাত কামনা করি, জাহান্নামের আগুন থেকে তোদের বাঁচাতে চাই, এরপরেও তোরা মারিস, তোদের কি একটু দয়া হয় না? যুবকেরা বলে, আমরা তো মারতে চাই না, আমাদের মুরব্বীগুলো আমাদের মারার হুকুম দেয়। এখনো পর্যন্ত নবীর গায়ের ঘাস শুকাইছে, কিন্তু নবীর বেদনা শুকাই নাই। এমন সময় আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলের মাধ্যমে বোরাকের পিঠে করে আল্লাহর আরশে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তো জিবরাইল বলতেছে, হুজুর খামাখা এই দুনিয়াতে আর ফেরত যায় কি লাভ? জান্নাতে ঢুকছেন আর বাড়ান না। ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, আপনি যা চাবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, জিবরাইল তুমি ফেরেশতা হওয়ার কারণে এমন কথা বলতেছো, তুমি যদি নবী হইতা তাহলে এমন কথা বলতে পারতা না। আল্লাহ যদি আমাকে বলতো, হুজুর হাবিব আপনি জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি নবী জান্নাতে ঢুকতাম না। আল্লাহ কইছে জান্নাত দেখার জন্য ঢোকেন, শুধু দেখার জন্য জান্নাতে ঢুকছি জিবরাইল। আমি নবী সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতেরা জান্নাতি হবে। এ ভাগ্য ভালো না খারাপ? একটা আল্লাহ পাইছি মাশাআল্লাহ, একটা নবীও পাইছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর যে কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা হবে, একটা কোরআনও আল্লাহ দিয়েছে, জাযাকাল্লাহ। সেই কোরআন থেকে এখন আপনাদের সামনে আলোচনা হবে। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার ভাই আলহাজ দবিবুর রহমান অল্প সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলে গেছেন, যে কথাগুলো হচ্ছে আজকে তাফসিরের সূত্র। আমি সেই কথার দিকে খেয়াল করে কোরআন থেকে একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি। কে তো আমার ভাই চলে গেলেন, যাক অসুবিধা নেই, ব্যস্ত মানুষ। আসলে কোরআন শুনতে ভালোই লাগে, কিন্তু কোরআন গ্রহণ করা খুব কষ্ট, ঠিক না? আমরা কত খেরের মধ্যে বসে, শীতের মধ্যে বসেও কোরআন শুনি ঘন্টার পর ঘন্টা। এক সময় আমি শেষ করবার চাইলেও আপনারা বলবেন, আরো কোন হুজুর, আরো কোন। এই যে শোনার একটা আগ্রহ আমাদের বাংলাদেশে আছে, কিন্তু মানার ব্যাপারে একেবারেই নাই। কি হয়েছে? তো থামিন কি রে, থামিন কি, কে দেখবে প্রজেক্টটা? আচ্ছা 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 আচ্ছা, ও এটা আমার সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে। না না ঠিক আছে, এগুলা সব ধারণ করতেছে, আবার মহিলাদের মধ্যে বক্তা সাপ্লাই দিচ্ছে, বলছেন এখান থেকে তুলে ওখানে মারতেছে। আমি কালো মানুষ তো, কালো পোশাক পরছি, সমস্যা নাই। আমাকে দেখলে ভূতের মতন দেখা যাবে, মহব বদলে দেখবি না, ভয় ভয় দেখবি। কারণ মেয়েরা যখন কালো বোরকা পরে রাস্তা দেওয়া যায়, হাতে মোজা, পায়ে মোজা, চোখে কালো চশমা, মুখে মাস্ক পরে যখন রাস্তা দেওয়া যায়, ছেলেরা রাস্তার থেকে নামে জমির যায়। সবাই কয় এটা পেতনি রে, সরের গাছের পেতনি রে। কিন্তু যদি হাইহিল করে কিলকিল করা যায়, তখন জমির থেকে সব রাস্তার যায়। জোরে কোন কথা ঠিক? বেপর্দা নারীর কাছে লুচ্চাকের ভিড় বেশি হয়, আর পর্দা নিশি নারীকে আল্লাহর ফেরেশতারা হেফাজত করে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
আমার মায়েরা যারা পর্দায় আছেন, কোনো টেনশন নাই, আপনাদের জন্য ওয়াজ হবে। এখন আদায় তো সব শেষ, এখন শুধু ওয়াজই চলবে। একটু মহব্বত করে কথাগুলো খেয়াল করবেন। আসেন, আমরা ভাগ্য গুণে একটা আল্লাহ পাইছি, যে আল্লাহর দয়ার কোনো শেষ নাই। ভাগ্য গুণে আমরা এমন একটা নবী পাইছি, যেই নবী জান্নাতে ঢুকবে না আমরা না ঢুকলে। সুবহানাল্লাহ কর না। আমরা ভাগ্য গুণে এমন একটা কিতাব পাইছি ভাই, যে কিতাব সংরক্ষণ করতেছে স্বয়ং আল্লাহ। দুনিয়ার কোনো মানুষ যতই চেষ্টা করুক, আল্লাহর কোরআনের এক তিল পরিমাণ ক্ষতি করতে পারবে না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন সংরক্ষণ করতেছে কে? আল্লাহ। আল্লাহ। এই যে আমাদের বাংলাদেশে কিছুদিন আগে আমাদের কিছু চেতানার জন্য, চেতান লাগবে না, আমরা তো একেবারে চুপ হয়ে গেছি। এই চেতানার জন্য বিবর্তনবাদ। আমরা নাকি বানর থেকে, আমাদের পূর্বপুরুষ নাকি বানর ছিল, সেখান থেকে আস্তে আস্তে লেজ খোঁজা পড়ে আমরা মানুষ হয়ে গেছি। অথচ আল্লাহ কোরআনে ডাইরেক্ট বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। প্রথম কথায় পড়ো, পড়ো। ডারউইন পড়ে নাই, এখন যে শালা এটা আবার সিলেবাসের মধ্যে ঢুকাইছে ও পড়ে নাই। এরা হলো গণ্ড মূর্খ। এরা এমন কিছু পড়েছে যে পড়ার মধ্যে সভ্যতার শিক্ষা পায়নি। পড়তে হবে কি? এই কোরআন। এই কোরআনের মধ্যে সবকিছু আছে না নাই? ধরে কোন আছে না নাই? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ বলেন। যে কোরআনের প্রথমে আল্লাহ বললেন যালিকাল কিতাব, এমন একটা কিতাব, এটা এমন একটা কিতাব। দেখেন সবাই চায় থাকে, দেখেন, দেখা ছাড়া তো আমাদের বুদ্ধি নেই। দেখেন, লা রাইবা ফিহ, লা রাইবা ফিহ, কোনোই সন্দেহ নাই, সংশয় নাই, ধোঁকা নাই। হুদাল্লিল, এখানে আটকে দিছে। এখানে যদি আল্লাহ বলতো হুদাল্লিন নাস, পাইকারি হারে সবাই হেদায়েত পাবে, তাহলে কোনো সমস্যা ছিল না। কিন্তু আল্লাহ এখানে একটা জিনিস বলে দিলেন যে কোরআন সন্দেহ নাই, সংশয় নাই, ধোঁকা নাই, কিন্তু কোরআন থেকে সবাই হেদায়েত পাবে না, কেবলমাত্র মুত্তাকি যারা, মুত্তাকি বান্দা যারা এই কোরআন থেকে হেদায়েত পাবে তারা। ধরে গেল সুবহানাল্লাহ। এই কোরআন থেকে হেদায়েত যখন মানুষ পাবে, সেই মানুষের চরিত্র কেমন হবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম